একবার ঋষিগণ সূতজিকে বললেন, হে সূতজি, আমাদের মনে একটা মস্ত বড় সন্দেহের সৃষ্টি হয়েছে, যা আপনি নিরূপণ করুন। যিনি সমস্ত সংসারকে বিস্মিত করতে পারেন, যিনি সর্বপালক জনার্দন, সেই ভগবান বিষ্ণুর শরীর থেকে মাথা আলাদা কীভাবে হয়ে গিয়েছে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন। বেদ ও যে ভগবান বিষ্ণুর স্তুতি করে, সমস্ত দেবতারা যাহার আশ্রয় গ্রহণ করে, যিনি আদিদেব, জগতের স্বামী এবং সমস্ত কারণের কারণ, দৈবযোগে ওনারও মস্তক কীভাবে কেটে গিয়েছিল তা আপনি বিস্তারভাবে বর্ণনা করুন। তখন সূতজি বললেন, হে মুনিগণ, অনেক দিন আগে সনাতন দেব ভগবান বিষ্ণু 10,000 বছর পর্যন্ত ভীষণ যুদ্ধ করে অত্যন্ত থকে গিয়েছিলেন। সেই সময় এক সমতল তথা শুভ স্থানে পদ্মাসনে বসে তিনি গোলার কাছে ধনুকটিকে রেখে তার উপর ভর দিয়ে বসেছিলেন। ধনুকটি শক্তভাবে লাগানো ছিল। অত্যন্ত থকে যাওয়ার কারণে তিনি বসে বসেই ঘুমিয়ে পড়েছিলেন। অনেক সময় পর ব্রহ্মা, শিব তথা ইন্দ্র সহিত সমস্ত দেবতারা যজ্ঞ করার জন্য উদ্যত হলেন। ওনারা সমস্ত দেবকার্য সিদ্ধি হেতু যজ্ঞের অধিপতি জনার্দন ভগবান বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠ লোকে গেলেন। সেই সময় ওনাকে ওখানে না দেখার কারণে সমস্ত দেবতারা জ্ঞান দৃষ্টির দ্বারা দেখলেন যে তিনি বসে আছেন, আর তিনি যেখানে বসে আছেন ওনারা সবাই সেখানে পৌঁছালেন। আর সেখানে গিয়ে ওনারা দেখলেন সর্বব্যাপী ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় বশীভূত হয়ে অচেত হয়ে পড়ে আছেন। তখন ওনারা সেখানেই থেমে গেলেন এবং সমস্ত দেবতারা খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে বললেন, আপনারা বিচার করুন কিভাবে ভগবান বিষ্ণুর নিদ্রাকে ভঙ্গ করা যায়। তখন ভগবান শিব দেবরাজ ইন্দ্রকে বললেন, এনার নিদ্রা ভঙ্গ করাটাও অনেক বড় অপরাধ হয়ে যাবে, কিন্তু যজ্ঞকার্যটাও অত্যন্ত আবশ্যক। আর সকলে মিলে ভগবান ব্রহ্মাজির উপর এই বিষয়ে কিছু করার জন্য অনুরোধ জানালেন। তখন ভগবান ব্রহ্মাজি ধনুকের অগ্রভাগটিকে নষ্ট করার জন্য উই পোকার সৃষ্টি করলেন। কেননা উই পোকা দ্বারা যদি ধনুকটিকে নষ্ট করে দেওয়া যায় তাহলে ভগবান বিষ্ণুর নিদ্রা ভেঙে যাবে। এই কথা ভেবে তিনি উই পোকার সৃষ্টি করলেন এবং তাদেরকে এই কাজের জন্য আদেশ করলেন। তখন উই পোকাগুলি ভগবান ব্রহ্মাজিকে বললেন, লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুর নিদ্রা আমরা কিভাবে ভঙ্গ করব। কেননা নিদ্রার মধ্যে বাধা দেওয়া, কথার মধ্যে বিঘ্ন তৈরি করা, পতিপত্নীর মধ্যে ভেদ উৎপন্ন করা, মা ছেলের মধ্যে হিংসা তৈরি করা, এগুলি সব ব্রহ্মহত্যার সমান পাপ। অতএব ভগবান বিষ্ণুর এই নিদ্রা সুখকে আমরা নষ্ট করতে পারবো না। ধনুকের ওই অগ্রভাগটি খেয়ে আমাদের কি লাভ? কেন আমরা এই পাপ কাজ করব? তখন ব্রহ্মাজি বললেন, আমরা যে সমস্ত যজ্ঞগুলি করব তার মধ্যে তোমাদের অংশ থাকবে। হোম কার্যের মধ্যে আহুতি প্রদান করার সময় যে হৈব্য পদার্থগুলি আশেপাশে পড়ে থাকবে সেগুলি তোমাদের ভাগ মনে করো। এখন তোমরা শীঘ্রতাপূর্বক আমাদের কার্যটি করো। তখন ওই ধনুকের অগ্রভাগটি উই পোকা নষ্ট করে দেওয়ার ফলে প্রচণ্ড শব্দ করে ধনুকটি খুলে গেল এবং সমস্ত পৃথিবী কেঁপে উঠল, সমুদ্র উদ্বিগ্ন হলো, জলের সমস্ত জন্তুগণ ব্যাকুল হয়ে উঠল, প্রচণ্ড হাওয়া প্রবাহিত হতে লাগলো, সূর্য অস্ত হয়ে গেল। তখন সমস্ত দেবতারা ভাবতে লাগলেন এখন কি হবে। কিছুক্ষণ পর ভগবান ব্রহ্মা এবং শঙ্করজি দেখলেন ভগবান বিষ্ণুর মস্তকহীন বিলক্ষণ শরীর এবং ওনারা অত্যন্ত বিস্মিত হয়ে চিন্তা সাগরে নিমগ্ন হয়ে শোকাকুল হয়ে পড়লেন এবং বিলাপ করতে লাগলেন। বলতে লাগলেন, কি করে এই বিচিত্র অলৌকিক ঘটনাটি ঘটে গেল। হে প্রভু, এইভাবে আপনি চলে গেলে আমাদের দেবতাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের প্রতি আপনার এই কেমন স্নেহ! আমরা তো স্বার্থর কারণেই কান্না করছি। সংকটের এই স্থিতি না কোনো দৈত্যগণ, না কোনো যক্ষগণ, না কোনো রাক্ষসগণ তৈরি করেছে, শুধুমাত্র আমরাই এই বিঘ্ন উৎপন্ন করেছি। তথাপি হে প্রভু, এতে কার দোষ? আমরা সমস্ত দেবতাগণ পরাশ্রিত। এই সময় আমরা কোথায় যাব, কি করব? হে দেবেশ, আমাদের মতো মূঢ় বুদ্ধিযুক্ত দেবতাদের জন্য শরণস্থান কোথাও নাই। এটা কোনো সাত্ত্বিক, রাজসিক বা তামসিক মায়াও নয় যার দ্বারা আপনার মাথা কাটা গিয়েছে। শিব সহিত সমস্ত দেবতাগণ যখন কান্না করতে লাগলো, ঠিক সেই সময় দেবগুরু বৃহস্পতি সান্ত্বনা দিয়ে বললেন, এখন এই সময় কান্না করে কী লাভ? এই সময় তো বিবেকের আশ্রয় নিয়ে কোনো উপায় করা উচিত। ভাগ্য এবং পুরুষার্থ দুটাই সমান, তবুও উপায় করা উচিত। এটা দৈবযোগের মাধ্যমে একমাত্র সফল হওয়া যায়। তখন ভগবান ব্রহ্মাজি বললেন, কালের দ্বারা যাহা কিছু শুভ এবং অশুভ ফল আছে তাহা প্রত্যেককেই ভোগ করতে হয়। ভাগ্যকে কেউ অতিক্রমণ করতে পারে না। প্রত্যেক প্রাণী সময়ের অনুসারে সুখ দুঃখ অবশ্যই ভোগ করে, এতে কোনো সন্দেহ নাই। ভগবান ব্রহ্মাজি বললেন, যেমন প্রাচীনকালে কালের প্রেরণায়
শঙ্করজি আমার মস্তক কেটে দিয়েছিল, তেমনি অভিশাপের কারণে শিবজির লিঙ্গ কেটে পড়ে গিয়েছিল, তেমনি ভগবান বিষ্ণুর মস্তক কাটা হয়ে লবণ সাগরে গিয়ে পড়েছে। এইরকম দৈবযোগে দেবরাজ ইন্দ্রকেও সহস্র ভোগের প্রাপ্তি করতে হয়েছিল। উনি প্রচণ্ড দুঃখ ভোগ করেছিলেন। তিনি স্বর্গচ্যুত হয়ে মানস সরোবরে কমলের মধ্যে নিবাস করছিলেন। এই সংসারে যখন মহাভাগ দেবতাদেরও দুঃখ ভোগ করতে হয়, তখন সেই দুঃখ ভোগ করা থেকে কেউ রেহাই পায় না, এটাই সত্য। অতএব আপনারা শোক পরিত্যাগ করুন আর মহামায়া বিদ্যারূপা সনাতনী মহাবিদ্যা ব্রহ্মবিদ্যা তথা জগৎ ধারণকারী দেবীর ধ্যান করুন, যাহার দ্বারা এই চরাচর সম্পূর্ণ ত্রিলোক ব্যাপ্ত। তিনি নির্গুণা পরাপ্রকৃতি আমাদের সমস্ত কার্য সিদ্ধি করবেন। দেবতাদেরকে এরকম বলার পর ব্রহ্মাজি সিদ্ধি কামনার উদ্দেশ্যে ওনার সম্মুখে সশরীরে বিদ্যমান বেদগণকে আদেশ দিয়ে বললেন, আপনারা সমস্ত কার্য সিদ্ধ করেন পরাম্বা ব্রহ্মাবিদ্যা সনাতনী তথা নিগুড় অঙ্গযুক্ত মহামায়ার স্তবন করুন। ভগবান ব্রহ্মার কাছে এই কথা শোনার পর বেদ জগতের আধার স্বরূপা তথা জ্ঞানগম্যা সেই মহামায়ার স্তুতি করতে লাগলেন। বেদগণ বললেন, হে দেবী, হে মহামায়া, হে বিশ্বোৎপত্তিকারিণী, হে শিবে, হে নির্গুণে, হে সর্বভূতেশী, হে শিব কামার্থ প্রদায়িনী মাতা, আপনাকে নমস্কার করি। আপনি সমস্ত প্রাণীদের আশ্রয় দানের জন্য পৃথিবী স্বরূপা তথা প্রাণধারীদের জন্য প্রাণ, বুদ্ধি, শ্রী, কান্তি, ক্ষমা, শান্তি, শ্রদ্ধা, মেধা, ধৃতি এবং স্মৃতি, এই সব কিছুই আপনি। ওঙ্কারের মধ্যে অর্ধমাত্রা রূপে আপনি বিরাজমান রয়েছেন। আপনি গায়ত্রী, ভূ, ভুব, স আদি, ব্যাহৃতি, জয়া, বিজয়া, ধাত্রী, লজ্জা, কীর্তি, স্পৃহা এবং দয়া সব কিছুই। হে অম্ব, আপনি ত্রিলোকের মধ্যে রচনা তন্ত্রে দক্ষ, করুণারসে মুক্ত, সমস্ত প্রাণীদের মা, বিদ্যা, কল্যাণী, সমস্ত প্রাণীদের হিত সাধিকা, সর্বশ্রেষ্ঠ তথা আপনি সংসারের ক্লেশ দূর করেন। আমরা আপনার স্তুতি করি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, সরস্বতী, অগ্নি, সূর্য তথা সমস্ত ভুবনের স্বামী আপনার দ্বারাই নির্মিত হয়েছে। অতএব উনাদের নিজস্ব কোনো বিশেষতা নাই, আপনি সমস্ত চরাচর জগতের মাতা। হে জননী, যখন আপনি জগতের রচনার কামনা করেন, তখন আপনি সর্বপ্রথম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই প্রমুখ দেবতাদের সৃষ্টি করেন। ওনাদের মাধ্যমে একমাত্র আপনি জগতের সৃজন, পালন এবং সংহার কার্য পূর্ণ করেন। হে দেবী, আপনার মধ্যে সংসারের লেশও মাত্র থাকে না। হে দেবী, এই সংসারে মানুষসহ এমন কোনো প্রাণী নেই যে আপনার রূপকে জানে না, যে আপনার নামের সংখ্যা গণনা করতে অসমর্থ। যাহারা সামান্য জলে স্নান করতে অসমর্থ, সেই বুদ্ধিসম্পন্ন মানুষ কিভাবে মহাসাগরকে পার করতে পারবে? হে ভগবতী, আপনার অন্তহীন বৈভব জ্ঞানকে জানার সামর্থ্য দেবতাদেরও নয়। একমাত্র সমস্ত বিশ্বের মাতা আপনি। আপনি একাই এই সম্পূর্ণ মিথ্যা জগৎকে রচনা কিভাবে করেছেন? হে দেবী, একমাত্র বেদবাক্যই আপনার এই সৃষ্টির কার্যের প্রামাণিকতা সিদ্ধ করে। হে ভগবতী, সমগ্র জগতের পরম কল্যাণ রূপা হওয়ার পরেও আপনি ইচ্ছারহিত। আপনার অদ্ভুত চরিত্র আমাদের মনকে বিস্মিত করে দেয়। সমস্ত বেদ থেকেও অজ্ঞেয় আপনার গুণগুলি এবং প্রভাবগুলির বর্ণনা আমরা কিভাবে করতে পারি? কেননা আপনি স্বয়ং নিজেই নিজের পরম তত্ত্ব জানেন না। হে জননী, আপনি কি ভগবান বিষ্ণুর শিরচ্ছেদনের ঘটনা জানেন না? অথবা এটা জানার পরেও কি আপনি মধুজিৎ বিষ্ণুর শক্তির পরীক্ষা করতে চাইছেন? হে মাতা, অথবা এটা কি বিষ্ণুর মহান পাপসমূহের ফল? কিন্তু আপনার চরণকমলগুলির ভজন করার ফলে কোনো প্রাণীর পাপ হতে পারে না। হে মাতা, আপনি এই বেদসমূহের ভারী উপেক্ষা কেন করছেন? ভগবান বিষ্ণুর মস্তক কাটার ঘটনা আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক তথা মহান কষ্টদায়ক। হে মাতা, আপনি জননরূপী দুঃখের নাশ করতে কুশল। এখন আমরা এটা জানতে পারছি না কি বিষ্ণুর শির সংযোজনের বিলম্ব কেন হচ্ছে। হে দেবী, সমস্ত দেবতাদের দেহাত্ম অভিমানী রূপী দোষকে নিজের মনে বুঝে আপনি এরকম করেছেন, অথবা দেবজন্য দুষ্কৃতকে বিষ্ণুর মধ্যে স্থাপিত করেছেন, অথবা বিষ্ণুর সংগ্রাম বিজয় করার অহংকার হয়ে গিয়েছিল,
যাহা অতি শীঘ্র দূর করার জন্য আপনি এই লীলা রচনা করেছেন। হে মাতা, আমরা আপনার মনোভাবকে বুঝার জন্য অসমর্থ। তাহলে কি যুদ্ধে পরাভূত হয়ে দৈত্যরা কোনো মনোহর তীর্থে গিয়ে ঘোর তপস্যা করে আপনার কাছে বরপ্রাপ্ত করেছে, যা ভগবান বিষ্ণুর মস্তক কাটার কারণ হয়েছে? হে ভবানী, অথবা ভগবান বিষ্ণুর শিরবিহীন রূপে দেখার জন্য আপনি এই সময় কোনো বিনোদ করছেন? হে আদ্যাশক্তি, আপনি সিন্ধু সুতা মাতা লক্ষ্মীর উপর কোনো কারণে আকর্ষিত তো হন না? আপনি ওনাকে স্বামীবিহীন কেন দেখতে চাইছেন? আপনি নিজের অংশ থেকে প্রাদুর্ভূত লক্ষ্মীর অপরাধ ক্ষমা করুন আর ভগবান বিষ্ণুকে জীবন দিয়ে লক্ষ্মীকে প্রসন্ন করুন। হে দেবী, সর্বলোকের অধিপতি ভগবান বিষ্ণুকে জীবিত করে আপনি দেবতাদেরকে শোক সাগর থেকে পার করুন। এইভাবে বেদগণের দ্বারা স্তুতি করার পর দেবী মহেশ্বরী প্রসন্ন হলেন এবং মাতা মহামায়া ভগবতী আকাশবাণীর মাধ্যমে দেবতাদেরকে প্রসন্ন করার জন্য বললেন, হে দেবতাগণ, আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না। হে অমরগণ, বেদগণের ভাবপূর্ণ স্তুতি করায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। মনুষ্য লোকের মধ্যে যে প্রাণী এই স্তুতির মাধ্যমে আমার আরাধনা করবে অথবা ভক্তিপূর্বক পাঠ করবে, তার সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে। যে মনুষ্য সকল প্রতিদিন 3 বার সকাল, দুপুর এবং সন্ধ্যায় আমার স্তুতি প্রতিদিন ভক্তিপূর্বক শুনবে, সে সকল দুঃখ থেকে বিমুক্ত হয়ে পরম সুখ প্রাপ্ত করবে। বেদগণের দ্বারা উচ্চারিত হওয়ার কারণে এই স্তুতি বেদেরই সমান। হে দেবতাগণ, এখন ভগবান বিষ্ণুর শিরচ্ছেদনের কারণ শুনুন, কারণ বিনা কারণে কোনো কিছুই হয় না। একবার ভগবান বিষ্ণু বসেছিলেন এবং ওনার পাশে ওনার প্রিয়তমা সাগরপুত্রী লক্ষ্মীর চিন্তাযুক্ত মুখ দেখে ভগবান বিষ্ণু হেসে পড়লেন। তখন লক্ষ্মীদেবী মনে মনে ভাবলেন, কী কারণে ভগবান বিষ্ণু আমার মুখ দেখে হাসলেন? বিনা কারণে তো তিনি হাসবেন না। তাহলে কি তিনি অন্য কোনো সুন্দর নারীর প্রতি আকৃষ্ট হয়েছেন? লক্ষ্মীদেবী মনে মনে এরকম চিন্তা করতে লাগলেন, আর তার পরিণামস্বরূপ ওনার শরীর থেকে তমগুণ সম্পন্ন তামসী শক্তির উৎপন্ন হয়ে গেল। আর সেই সময় কোনো দৈবযোগের কারণে দেবতাদের কার্য সাধনের উদ্দেশ্যেই অনেক শরীরের মধ্যে অত্যন্ত উগ্র তামসী শক্তি প্রবিষ্ট হলো। তখন লক্ষ্মীদেবীর শরীরে তামসী শক্তির সমাবেশ হওয়ার কারণে অত্যন্ত ক্রোধিত হয়ে উঠলেন আর তিনি মন্দস্বরে বললেন, তোমার এই মস্তক কেটে পড়ে যাক। স্ত্রী স্বভাবের কারণে লক্ষ্মীদেবী কোনো ভাবনা চিন্তা না করেই নিজের সুখকে নষ্ট করার জন্য নিজেই অভিশাপ দিয়ে ফেললেন। তিনি ভাবলেন কোনো সতীন এসে তার সুখকে নষ্ট করবে, তাই ক্রোধবশ হয়ে তিনি এই কাজটি করে ফেললেন। মিথ্যা আচরণ, সাহস, মায়া, মূর্খতা, অতিলোভ, অপবিত্রতা তথা দয়াহীনতা, এই 7টি হলো স্ত্রী জাতির স্বাভাবিক দোষ। এখন আমি ভগবান বিষ্ণুকে আগের মতোই মস্তকযুক্ত করে দেব। অভিশপ্তের কারণে ওনার মস্তক প্রাচীনকালে অতি প্রসিদ্ধ এবং মহাবাহু হয়গ্রীব নামে একজন দানব ছিল, যিনি সরস্বতী নদীর তীরে কঠোর তপস্যা করেছিলেন। সেই দৈত্য আহার ত্যাগ করে সমস্ত ইন্দ্রিয়গুলিকে বশে করে তথা সমস্ত প্রকারের ভোগ ঐশ্বর্য আদি ত্যাগ করে আমার মায়াবী জাতমক একাক্ষর মন্ত্র হিরিং মন্ত্রটি জপ করছিল। এইভাবে সমস্ত আভূষণ থেকে বিভূষিত আমার তামসী শক্তির সতত ধ্যান করতে করতে সে 1000 বছর পর্যন্ত কঠোর তপস্যা করছিল। সেই সময় সেই দৈত্য যে রূপে আমার ধ্যান করেছিল, সেই তামস রূপে আমি তাকে দর্শন দেওয়ার উদ্দেশ্যে তার সামনে উপস্থিত হলাম। সেই সময় সিংহের পিঠে চড়ে আমি দয়াপূর্বক তাকে বললাম, হে মহাভাগ, তুমি বর চাও। হে সুব্রত, আমি তোমায় যথেষ্ট বর প্রদান করব। সেই দানব আমার কথা শোনামাত্রই প্রেমবিহ্বল হয়ে উঠল এবং তৎকাল আমায় প্রণাম করল এবং প্রদক্ষিণ করল। আমার রূপ দেখেই প্রেম ভাবনার কারণে প্রফুল্লিত হয়ে সে আমার স্তুতি করতে লাগলো। হয়গ্রীব বলল, হে মহামায়া, হে জগতের সৃষ্টি পালন সংহারকারী, কৃপাময়ী নিগুণ, হে সকল কামনা প্রদায়িনী, হে মুখ্যদায়িনী, আপনাকে নমস্কার করি। পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশ, এই 5 মহাভূতের কারণ আপনি, তথা গন্ধ, রস, রূপ, স্পর্শ এবং শব্দ, এই তত্ত্বের কারণও আপনি। হে মহেশ্বরী, নাসিকা, জিহ্বা, নেত্র, ত্বচা, কান, এই জ্ঞানেন্দ্রিয় তথা হাত, পা, বাক, লিঙ্গ, এই সমস্ত কর্মেন্দ্রিয়
আপনার দ্বারাই উৎপন্ন হয়েছে। তখন দেবী বললেন, তোমার কি ইচ্ছা আছে, যা তোমার অভিলাষা তুমি তাই বর চাও, আমি তোমাকে সেই বর প্রদান করব। তখন হয়গ্রীব বললেন, আপনি আমাকে এমন বর প্রদান করুন যাতে আমার কখনো মৃত্যু না হয় এবং দেব দানব দ্বারা অপরাজেয় থেকে আমি সব সময় অমর হয়ে যোগী হয়ে থাকব। তখন দেবী বললেন, যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয় তার জন্মও নিশ্চিত, সুতরাং লোকে স্থাপিত এই প্রকার মর্যাদার উল্লঙ্ঘন কিভাবে সম্ভব? অতএব হে দানব শ্রেষ্ঠ, মৃত্যুকে অবশ্যম্ভাবী জেনে নিজের মনে সম্যক বিচার করে তুমি অন্য যথেচ্ছ বর প্রাপ্ত করো। তখন হয়গ্রীব বললেন, হে জগদম্বে, আমার মৃত্যু হয়গ্রীবের দ্বারাই যেমন হয়, অন্য কোনো দ্বারা যেমন না হয়, সেরকম মনোবাঞ্ছিত কামনা আমার পূর্ণ করুন। তখন দেবী বললেন, হে মহাভাগ, তুমি ঘর যাও এবং সুখপূর্বক রাজত্ব করো। হয়গ্রীবের অতিরিক্ত তোমার অন্য কোনো দ্বারাই মৃত্যু হবে না। দেবী বললেন, দৈত্যকে এরকম বর প্রদান করার পর আমি অন্তর্ধান হলাম এবং হয়গ্রীব তার বাড়ি ফিরে গেল। কিন্তু সেই দুষ্টাত্মা দৈত্য সেই বরের সৎ ব্যবহার করল না। সে সময় সে মুনিজনদের, বেদ পাঠকদের নানাভাবে প্রতারিত করতে লাগলো, তাদেরকে কষ্ট প্রদান করতে লাগলো। আমার বর প্রদানের ফলে এমন কেউ সেখানে ছিল না যে তাকে বধ করতে পারে। তাই ভগবান বিষ্ণুর এই মস্তকহীন শরীরে অশ্বের মস্তক লাগিয়ে সেই কাজটি পূর্ণ করব। সেই সাথে দেবতাদের কল্যাণার্থে ভগবান হয়গ্রীব সেই পাপাত্মা অত্যন্ত ক্রূর এবং দানবী স্বভাবযুক্ত মহা অসুর হয়গ্রীবকে সংহার করবেন। এই বলে ভগবতী শান্ত হয়ে গেলেন এবং তারপর দেবগণ পরম সন্তুষ্ট হয়ে দেবশিল্পী বিশ্বকর্মাকে বললেন, আপনি ভগবান বিষ্ণুর শরীরে ঘোড়ার মস্তক লাগিয়ে দেবতাদের কার্যটাকে সম্পূর্ণ করুন। এই ভগবান হয়গ্রীবই দানব শ্রেষ্ঠ দৈত্যের বধ করবেন। দেবতাদের মুখে এই কথা শোনার পর বিশ্বকর্মা অতি শীঘ্রই নিজের খড়গের দ্বারা দেবতাদের সামনেই ঘোড়ার মস্তক কাটলেন এবং সেই মস্তকটি অবিলম্বে ভগবান বিষ্ণুর শরীরে সংযোজিত করলেন। এইভাবে মহামায়া ভগবতীর কৃপায় ভগবান বিষ্ণু হয়গ্রীব অবতার হয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই সেই দেবশত্রু দানবকে যুদ্ধভূমিতে নিজের তেজ শক্তির দ্বারা বধ করলেন। এই সংসারে যে প্রাণী এই পবিত্র কথাগুলি শ্রবণ করেন সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, এতে লেশমাত্র সন্দেহ নাই। মা মহামায়ার ভগবতীর চরিত্র অতি পাবন তথা সমস্ত পাপকে বিনাশ করে। এই চরিত্র পাঠ এবং শ্রবণ করলে সমস্ত প্রাণীদের সমস্ত প্রকারের সম্পদাগুলি অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকুন।